কেউ শাপলাকলিতে ভোট দিবেন না, কারণ আমরা রাজাকার। তারেক রহমানকে বলে দিছি যে আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে কথাগুলো দিয়ে গেছিলেন সেগুলো আপনাকে পূরণ করতে হবে। উনি বলেছে ঠিক আছে, ইনশাল্লাহ আমি এগুলো দেখব। গাজার নৌকা পাহাড় তলি যায় নাকি 4টি প্রশ্ন করা হবে। 3টি প্রশ্ন আমরা জানি আগে থেকেই, যে তোমার সৃষ্টিকর্তাকে, উত্তর হবে আল্লাহ। তোমার ধর্মের নাম কি, বলতে হবে ইসলাম। তোমার নবীকে, মহানবীর কথা বলতে হবে। এখন নাকি এর সাথে আরেকটি প্রশ্ন রাখি হবে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিয়েছেন। হাই হ্যালো, ওয়েলকাম টু মাই অসাধারণ ভিডিও। তো কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সাথে আমিও। আমাদের আজকের ভিডিওতে কথা হবে জামাত আর বিএনপির অস্থির সব ভিডিও নিয়ে, যেগুলো দেখলে আপনি এটা বলতে বাধ্য হবেন যে আমার চ্যাটার বাল। আর হ্যাঁ, এই ভিডিওটা জাস্ট ফানি হিসেবে বানানো হয়েছে, সো কেউ সিরিয়াসলি নেবেন না। সিরিয়াসলি নিলে আপনার দায়, আমার না। ওকে, মূল ভিডিও শুরু করা যাক। এক লোক এক কাকাকে বললো, কাকা ভোট দিবেন কাকে? তো কাকা ভোট দিবে কাকে সেটা দেখা যাক। ধানের শীষের ভোট দিবা না? কারে দিবা? কারে ভোট দিবা? তারেক জিয়া ঘোষণা দিছে ফ্যামিলি কার্ড দিব। দিবা এদিকাও, সময় আছে। থামেন, এবারে এটা দেখেন। তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় 2 আসনে ক্ষমতা কাকে দেখতে চান? দাঁড়িপাল্লা না ধানের শীষ? দাঁড়িপাল্লা নাই। আপনি কাকে দেখতে চান? ধানের শীষ। আচ্ছা, ধান কেন মনে হচ্ছে? ধান ভালো হবে। এখানে আবার নতুন স্লোগান বের করা হয়েছে। আজ থেকে স্লোগান একটাই, খালেদা জিয়া। এখন আবার আরেক কথা, তারেক জিয়ার আম্মা হচ্ছে শেখ হাসিনা। তারেক রহমানকে বলে দিছি যে আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে কথাগুলো দিয়ে গেছিলেন সেগুলো আপনাকে পূরণ করতে হবে। উনি বলেছে ঠিক আছে, ইনশাল্লাহ আমি এগুলো দেখব। গাজার নৌকা পাহাড় তলি যায় মীরাবাই। এই কাকা কিন্তু ঠিকই বলছে, কত সুন্দর কথা না? আচ্ছা বলেন তো, জামাত যদি ক্ষমতা যায় তাহলে দেশটা কি হবে? একজন সাংবাদিক মহিলা আমাকে প্রশ্ন করেছেন, আপনারা ক্ষমতায় গেলে দেশটা কি আফগানিস্তান হবে না পাকিস্তান হবে? এদিকে আবার জামাতের নতুন ডান্স বের করা হয়েছে। আমরা রাজাকার, আমরা রাজাকার। কেউ শাপলাকলিতে ভোট দিবেন না, কারণ আমরা রাজাকার। দেখছেন, ওরা নিজেরাই বলতেছে যে ওরা নাকি রাজাকার। কি ভাবছেন শুধু জামাতই আছে? না রে ভাই, এখানে আবার বিএনপি ডান্স বের করা হয়েছে। তারিক কাকু, আপনার নাচ দেখলেই না সেই লাগে। এবারে এটা দেখেন। প্রশ্ন করবেন, হয় আমাকে ভাইয়া বলতে পারেন অথবা আঙ্কেল বলতে পারেন। প্যারি সমাজ গই। তবে আঙ্কেল ডাকতে শুনতে খুব একটা পছন্দ করবো না, ভাইয়া বলে ভালো লাগবে। আর হ্যাঁ, এটাই মাথায় রাখেন, ভাইয়া দেখি কিন্তু ছায়া ছায়া হয়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কি আরে কি বলে 2071 সাল আবার আইলো কোথা থেকে? আমি শিওর সে ভালো করেই গাঁজা সেবন করছে। জামাত শিবির ছাড়া এই পৃথিবীতে আপনার সহি কোনো মুসলমান নাই। এখন আমি তো জামাত শিবির না, কিন্তু কথা হচ্ছে আমি কি বর্তমানে পৃথিবীর বাইরে আছি? এই অন্ধকার কবর কাউরে ছাড়বে না, এমন একটা অন্ধকার কবর আমি নিজে চোখে দেখেছি। আযাব কি আযাব কি আযাব! সেই আযাবের থেকে বাঁচার জন্য আজ আমরা এই জামাত ইসলামে চলে এসেছি, আল্লাহর দলে চলে। বাইরে এই হালাই নাকি কবর থেকে আজব দেখে আসছে। এই না, খাকাই নাকি কবর থেকে আজব দেখে আসছে, শালা ডেন্ডিখোর। এদিকে আবার জামাতের নেতা নাকি জীবন দেওয়ার জন্য না, জীবন নেয়ার জন্য আসছে। আমরা জীবন দিতে রাজি নই, আমরা জীবন নেওয়ার জন্য রাজি।
আল্লাহ কোরআনে কাছে তুমি মারো তারপরে মরো। আমাদের জীবন তো তোদের দেওয়ার জন্যই আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছে না? ইনশাল্লাহ আগামী 5 বছর আরামে আপনাদের বাড়িতে সুন্দর সহবাস করতে পারবেন। বলে কি চালায় নাকি সহবাস করবে? এখন এইটা দেখার পালা যে জাতির লিডার ক্ষমতায় যাওয়ার পর তার পরিকল্পনা কি। 5 বছরে আমরা 25 কোটি গাছ আমরা রোপণ করতে চাই, বছরে 4 থেকে 5 কোটি গাছ। আমরা সমগ্র বাংলাদেশে 20,000-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। 20,000 কিলোমিটার খাল খনন আপনি করতে চান 5 বছরে, দৈনিক গড়ে 11 কিলোমিটার খাল খনন করতে হবে। 50 কোটি বৃক্ষরোপণ যদি আপনি করতে চান, প্রতিদিন 2,73,000 গাছ রোপণ করতে হবে। লিখে রাখেন, দেশটাই তো থাকবে না। 20,000 কিলোমিটার খাল খনন করলে সব নদী, আর 50 কোটি বৃক্ষরোপণ কইরে দেখেন তো দেশে ল্যান্ড থাকে কিনা। আমি অনেক ভেবে দেখলাম জাতির লিডার ক্ষমতায় যাওয়ার পর আমাদের বসবাস করতে হবে গাছের সাথে। সরকার প্রধানকে বুলেট প্রুফ গাড়ির ভিতরে ঢুকে চড়তে হবে না। এখন আমার এটা বলতে ইচ্ছে করতে, আমাদের যুবকদেরকে আমরা বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। A few moments later. চাকরি না দিতে পারলে খাটাবে, তার মানে ইচ্ছে মতো দিবে। তো এবার পাবলিক কি বলে সেটা দেখি। জান্নাত কি আমার বাপের না জামাতের বাপের? কোনদিনও জানি জামাতের ভিতরে একটা ভোট না পড়ে। জীবনও হয় নাই, জালিপাল্লা জীবন আইতে পারো নাই, আর আসতে পারবেও না ইনশাল্লাহ। জামাতের সাথে ভোট দিলে জান্নাতের টিকিট দিয়ে দেবো, এটা কি কখনো সম্ভব? আদৌ সম্ভব কোনদিন? এরা ধর্ম ব্যবসা করে বর্তমানে। নামাজ পড়েই তো জান্নাতে জান্নাতে বেঁচে যাবো। যারা নামাজ পড়ে এরা তো গ্যারান্টি জান্নাতে বেঁচে কি যাবো। বলছেন? এখানেই শেষ না রে ভাই, অন্য দলের তো দেখেন। আল্লাহ কি বলছে যে এই দল করলে তোমার ব্যস্ত নেব না, সব কিছু কোন মার্কায় ভোট দিয়ে ব্যস্ত যাওয়া যায় না। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। রোজা, নামাজ, হজ, যাকাত কিচ্ছু লাগবে না, ধানের শীষে ভোট দিলে ব্যস্ত যেতে পারবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত, আমি বিশ্বাস করি। আমার চ্যাটার বাল তুমি আছো প্রাণ বন্ধু আমার বুকের মাঝখানে, লক্ষ তারার ভিড়ে যেমন পূর্ণিমার চাঁদ আসমানে। ভালোবাসতে গেলে বুকেও নিতে হয়, আবার মাঝে মাঝে চুমো খেতে হয়। কথা কিন্তু একটাই, ইসলাম যাক গুল্লাই, ভোট দিতে হবে দাঁড়িপাল্লাই। আমার চ্যাটার বাল। আপনারা এখানে ইলেকট্রিক খাম্বা রয়েছে, আপনারা সবাই সচেতন থাকবেন। কথা কিন্তু ঠিকই, যদি সতর্ক না থাকেন তাহলে খাম্বা উপরে পড়ে গিয়ে কিন্তু চোদলিংপং হয়ে যেতে পারে। তো এবারে এইটা দেখেন। ইতিমধ্যেই আমাদের প্রিয় নেতা মাহমুদুল হক রুবেল সাহেব ঝগড়াচর বাজারে উপস্থিত হয়েছেন। আমি ঝগড়াচর বাজারের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে প্রোগ্রাম স্থলে আসার জন্য অনুরোধ করছি। দেখছেন এখানে কত মানুষ, শুধু মানুষ আর মানুষ। সবাই মিলে ধানের শীষে আর হায়ে ভোট দিয়ে আগামী দিনের একটি সবুজ বাংলাদেশ, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমরা একটি সবুজ বাংলাদেশ আমরা গর্ব ইনশাআল্লাহ। দেশটাকে সবুজ করবেন নাকি লাল বাতি দিয়ে খেয়ে দিবেন? শুধু এগুলোই না, এখন আবার তারেক কাকু রাস্তায় রাস্তায় মলম বিক্রি করতেছে। আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো। একটি পাগলা মলম আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি, মাত্র 3 থেকে 4 দিন মলমের কৌটা দিয়ে ভালো করে চুলকাইয়া গরম পানিতে ধুয়ে মলমটা ব্যবহার করবেন। এখন এই সবগুলোকে দেখে আমার জানেন কি বলতে ইচ্ছে করতেছে? তারেক রহমানের দেশের ডন, মাল একখান মাল। কিসের দেশ প্রেম,
খেলবো আমি আলাদিনের চেরাগ জ্বালা গেম, আমি তো এমপি হব। ভোটের খেলায় জিততে গেলে ভরবে আমার পকেট, আমি তো এমপি হব। আসসালামু আলাইকুম। আরে সালামের জবাব দে না কে? ধানের শীষের ভোটাররা কেমন আছেন আপনারা? আপনারা ভালো আছেন নে? মুরব্বীরা কেমন আছেন? আপনারা ভালো আছেন নে? ভাইয়েরা কেমন আছেন? আপনারা ভালো আছেন নে? মা বোনেরা কেমন আছেন? আপনারা ভালো আছেন নে? সো এই তো ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, একটা সাবস্ক্রাইব প্লিজ। কথা হচ্ছে কেউ ভিডিও কিন্তু সিরিয়াসলি নেবেন না, কেননা পুরো ভিডিওটি শুট করা হয়েছে শুধুমাত্র পানি হিসাবে। ওকে, সাবস্ক্রাইব করে না দেখলে একটা সাবস্ক্রাইব করুন, আর যদি না করেন আপনারটা ছোট তোমার টুনটুনি